জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে। আর একবার মকর রাশিফলের নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মকর রাশির জাতক জাতিকারা, আপনারা তো জানেন শনিদেব আপনাদের রাশিয়াধিপতি, আর 2026-এর এই মে মাসটা আপনাদের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। কেন বলছি জানেন? কারণ এই মাসে গ্রহরাজ রবি থেকে শুরু করে সেনাপতি মঙ্গল সবাই তাদের অবস্থান পরিবর্তন করছে। মাসের প্রথম 15 দিন আপনার জন্য রাজযোগের মতো ফল দিলেও 16 তারিখ থেকে কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি ভেঙে বলবো আপনার ক্যারিয়ার, স্বাস্থ্য আর সংসার নিয়ে মে মাস ঠিক কী কী ইঙ্গিত দিচ্ছে। ভিডিও শেষে এমন 3টি টোটকা দেব যা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে, তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না। দেখুন মকর রাশির বন্ধুরা, মে মাসে আপনার রাশির অধিপতি শনিদেব কিন্তু খুব মজবুত অবস্থানে আছেন। আপনার তৃতীয় স্থানে শনির অবস্থান আপনাকে অসীম ধৈর্য আর মানসিক শক্তি দেবে। কিন্তু সাবধান, 15 মে পর্যন্ত রবি আপনার উচ্চস্থ স্থানে থাকলেও তারপর কিন্তু রবি তার ঘর পাল্টাবে। মাসের প্রথম 11 দিন মঙ্গল আপনার অনুকূলে আছে, যা আপনাকে অসম্ভব আত্মবিশ্বাস যোগাবে। কিন্তু 11 মের পর যখন মঙ্গল চতুর্থ ঘরে যাবে, তখন মেজাজটা একটু খিটখিটে হতে পারে। মনে রাখবেন, এই মাসটা অনেকটা একটা মুদ্রার মতো, এক পিঠে সাফল্য, অন্য পিঠে সাবধানতা। রাহু কেতুর প্রভাবে হুটহাট সিদ্ধান্ত নেবেন না। এবার আসি আপনাদের সবথেকে প্রিয় বিষয়, কর্মজীবন। মকর রাশির মানুষেরা বরাবরই কর্মঠ। লিখে নিন, 14 মে তারিখটি ক্যালেন্ডারে গোল করে দাগিয়ে রাখুন। আপনার কর্মভাবের স্বামী শুক্র 14 মে পর্যন্ত তুঙ্গে আছে। আপনি কি নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসায় বড় কোনো ইনভেস্ট করতে চান? যা করার এই 14 তারিখের মধ্যে করে ফেলুন, কারণ 15 তারিখ থেকে শুক্রের অবস্থান কিছুটা দুর্বল হবে। বিশেষ করে যারা চাকরি করেন, অফিসে আপনার বস যদি কোনো মহিলা হন, তবে তার সাথে কোনো রকম তর্কে যাবেন না। আপনার কোনো মহিলা সহকর্মীর সাথে সুসম্পর্ক রাখা এই মাসে আপনার প্রমোশনের চাবিকাঠি হতে পারে। ব্যবসায়ীদের জন্য মাসের শুরু আর মাসের শেষ, এই দুই সময় কিন্তু বেশ লাভজনক হবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন? মঙ্গলের প্রভাবে 11 মে পর্যন্ত আপনার ইনকাম কিন্তু বেশ ভালো থাকবে। নিজের চেষ্টায় আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো রাহু। দ্বিতীয় স্থানে রাহুর উপস্থিতির কারণে হাতে টাকা এলেও তা জলের মতো বেরিয়ে যেতে পারে। হঠাৎ কোনো বড় খরচ আপনার বাজেট বিগড়ে দিতে পারে। আমার পরামর্শ, এই মাসে যদি কোনো বড় সঞ্চয় করতে চান, তবে নিজে একা সিদ্ধান্ত নেবেন না। বাড়ির বড়দের বা অভিজ্ঞ কারো পরামর্শ নিন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানের উপর আছে। বড়দের আশীর্বাদ আর বুদ্ধিতেই কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। স্বাস্থ্যের দিকে এই মাসে আপনাকে একটু বেশি নজর দিতে হবে। শনি আর মঙ্গলের একটা যোগ কিন্তু 11 মে পর্যন্ত থাকছে। যারা বাইক বা গাড়ি চালান, খুব সাবধান। তাড়াহুড়ো করে রাস্তা পার হবেন না বা ওভারটেক করবেন না। ছোটখাটো চোট বা স্ক্র্যাচ লাগার সম্ভাবনা প্রবল। মাসের মাঝামাঝি সময়ে নার্ভের সমস্যা বা গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। মকর রাশির জাতকদের এমনিতেই ঠান্ডা লাগার প্রবণতা থাকে, তাই এই মাসে ফ্রিজের জল বা খুব ঠান্ডা কিছু এড়িয়ে চলাই ভালো। শরীর ঠিক থাকলে তবেই তো আপনি কাজ করতে পারবেন, তাই না? এবার আসি মনের কথায়। মে মাসের প্রথম 2 সপ্তাহ আপনাদের প্রেমের জন্য গোল্ডেন পিরিয়ড। যারা সিঙ্গেল আছেন, মনের মানুষ খুঁজে পাওয়ার এটাই সেরা সময়। কিন্তু 14 মের পর সম্পর্কে একটু কালো মেঘ জমতে পারে। একে অপরের প্রতি সন্দেহ বা অবিশ্বাস কিন্তু তিলে তিলে গড়া সম্পর্কটা ভেঙে দিতে পারে। বিবাহিতদের জন্য বলি, 11 মের পর মঙ্গলের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ কারণে ঝগড়া হতে পারে। রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে পরে পস্তাতে হয়। ধৈর্যের সাথে পরিস্থিতি সামলান, মাসের শেষে আবার সব ঠিক হয়ে যাবে। বিয়ের কথাবার্তা যারা বলছেন, তারা মাসের প্রথম দিকেই ফাইনাল করার চেষ্টা করুন। পরিবারে এই মাসে মিশ্র ফল পাবেন। রাহু মহারাজ আপনার পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। মিপে কথা বলুন, কম কথা বেশি কাজ, এই নীতিতে চলুন। একটি বিশেষ সংকেত দিচ্ছি,
মাসের শেষে আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ, এসি বা মোবাইল নষ্ট হতে পারে। এটা দেখে ঘাবড়াবেন না, এটা গ্রহের পরিবর্তনের ফল। তবে মোটের উপর গৃহজীবন শান্তই থাকবে যদি আপনি নিজের জেদ বজায় না রাখেন। যে কোনো বাধা কাটাতে মে মাসে এই 3টি কাজ অবশ্যই করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় মানুষকে অন্ন দান করুন। বৃহস্পতিবার বা শুক্রবার ছোট ছোট মেয়েদের মাখনার পায়েস বানিয়ে খাওয়ান। এতে শুক্র ও বৃহস্পতি তুষ্ট হবে। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত একদিন গরুকে সবুজ ঘাস বা রুটি খাওয়ান। এতে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। সারসংক্ষেপে বলতে গেলে মে মাস মকর রাশির জন্য ধৈর্যের পরীক্ষা নেওয়ার মাস। প্রথমার্ধে সুযোগ কাজে লাগান আর দ্বিতীয়ার্ধে সাবধান থাকুন। আপনারা কি জানেন 2026 সালের এই বিশেষ গ্রহ পরিবর্তনের ফলে আপনার রাশিফল অনুযায়ী কোন 3টি রাশির সাথে আপনার চরম শত্রুতা হতে পারে এই মাসে? কার থেকে সাবধান থাকবেন সেটা জানতে হলে স্ক্রিনে আসা এই ভিডিওটি এক্ষুনি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মহাদেব।